নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ। কাজী নজরুল ইসলামকে ধুতুরার ফল খাইয়ে পাগল করে দিয়ে তার লেখা চুরি করে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই কাজে রবীন্দ্রনাথকে সাহায্য করেছিল নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা সেনগুপ্ত। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠানো একজন গুপ্তচর ছিলেন। প্রমীলা দেবী নজরুল ইসলামকে ধুতুরার ফল খাইয়ে তার সমস্ত লেখা চুরি করে তুলে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে। গত কয়েকদিন ধরেই এমন একটা মূর্খতা, অজ্ঞতা এবং অশিক্ষায় ভরা একটা পোস্ট আমাদের সবার সামনে টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে, আর তার সঙ্গে লেখা থাকছে এই সব সত্য ইতিহাস আজ প্রকাশ করার সময় এসেছে। কিন্তু আদৌ কি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এমন কিছু ষড়যন্ত্র রচনা করা হয়েছিল? কেমন ছিল কাজী নজরুল ইসলামের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পারস্পরিক সম্পর্ক? চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সত্যিটাই তুলে ধরার চেষ্টা করি আমরা। কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল 1899 সালে, আর রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিল 1861 সালে। অর্থাৎ নজরুল যখন জন্মেছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স প্রায় 38 বছর। এবার আসি নোবেল জয়ের কথায়। রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন 1913 সালে। তখন হিসেব অনুযায়ী নজরুল ইসলামের বয়স মাত্র 14 বছর। তাহলে রবীন্দ্রনাথ কি তবে 14 বছর বয়সে একটা কিশোরের লেখা কবিতা চুরি করেছিলেন? না, আদৌতে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা প্রকাশিত হয় 1919 সালে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাওয়ার 6 বছর বাদে। তাহলে সমস্ত ভুলভাল থিওরি খারিজ করা গেল তো? এবার আসি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের পারস্পরিক সম্পর্কের বিষয়ে। বয়সে বিস্তর ফারাক থাকা সত্ত্বেও এই দুজন কবি ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাজী নজরুল ইসলামের প্রথম দেখা হয় 1921 সালে। সে বছর অক্টোবর মাসে কাজী নজরুল ইসলাম নিজে শান্তিনিকেতনে গিয়েছিলেন রবি ঠাকুরের সঙ্গে দেখা করতে। এই প্রথম আলাপচারিতায় বাংলার দুই বিখ্যাত কবি একে অপরকে কবিতা পাঠ করেও শুনিয়েছিলেন। জানলে চমকে যাবেন, মাত্র 24 বছর বয়সে ধূমকেতু পত্রিকার জন্য নজরুল যখন জেলে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের লেখা বসন্ত নামক রীতিনাট্যটি উৎসর্গ করেছিলেন নজরুলের জন্য। এই প্রথম ঠাকুর পরিবারের বাইরের কাউকে নিজের লেখা উৎসর্গ করেছিলেন রবি ঠাকুর। শোনা যায় নজরুল ইসলাম এই বইটি হাতে পেয়েই নিজের বুকে জড়িয়ে ধরেছিলেন। পরবর্তীকালে এই বিষয়ে নজরুল লিখেছিলেন, এই সময় রবীন্দ্রনাথ তার বসন্ত নাটক আমায় উৎসর্গ করেন। তার এই আশীর্বাদ মালা পেয়ে আমি জেলের সর্বজ্বালা যন্ত্রণা ক্লেশ ভুলে যাই। পরবর্তীকালে নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। আর একটা ঘটনা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাস অবলম্বনে যখন সিনেমা তৈরি হয়েছিল, সেই সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছিলেন কাজী নজরুল ইসলাম। সেই ছবিতে 7টি রবীন্দ্রসঙ্গীতকে নজরুল নিজের মতো করে সুর দিয়ে ব্যবহার করেছিলেন। ফলে বিশ্বভারতী মিউজিক বোর্ড থেকে আপত্তি ওঠে, সিনেমার রিলিজ আটকে যায়। নজরুল শটান গিয়ে হাজির হন রবি ঠাকুরের কাছে। সবটা শুনে রবি ঠাকুর বলেন, তুমি শিখিয়েছ আমার গান, আর ওরা কোন আক্কেলে তার দোষ ধরে? তোমার চেয়েও আমার গানের মর্যাদা কি ওরা বেশি দিতে পারবে? এরপর আর এক মুহূর্তও সময় নষ্ট না করে অনুমতিপত্রে সই করে দেন রবি ঠাকুর। হ্যাঁ, ঠিক এতটাই সুসম্পর্ক ছিল এই দুই বাংলার বিশ্ববিখ্যাত কবির মধ্যে। অথচ আজ কিছু সুবিধাবাদী লোক নিজেদের সাম্প্রদায়িক স্বার্থ চরিতার্থ করার লোভে এই দুইজন মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে একে অপরের শত্রু বলে দাগিয়ে দিতে চাইছে। আর একদল অন্ধবিশ্বাসে পরিপূর্ণ মানুষ সে অসুস্থ থিওরিকে হাতিয়ার করেই পাখি পড়ার মতো উপর মহলের বুলি আউড়ে যাচ্ছে। আর যে প্রমীলা দেবীকে সমাজের সমস্ত কুৎসা ও ব্যক্তি আক্রমণ উপেক্ষা করে নজরুল ইসলাম আমৃত্যু ভালোবেসে গিয়েছিলেন, সেই মহিষী নারীর বিরুদ্ধেও ষড়যন্ত্রের আঙ্গুল তুলছে একদল অশিক্ষিত। আপনারা যদি সত্যি সত্যি কাজী নজরুল ইসলামকে ভালোবাসতেন, তাহলে অন্তত তার ভালোবাসার মানুষটিকে নিয়ে এমন নোংরা কাহিনী ছড়াতে পারতেন না। আমাদের আজকের এই ভিডিওটা সেই সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য যারা আজও বাংলা সাহিত্য ও বাংলা সঙ্গীতকে মন থেকে সম্মান করেন, যারা আজও রবীন্দ্রনাথ ও নজরুলকে আমাদের বাংলা সাহিত্য তথা সঙ্গীত জগতের দুই মহিরুহ বলে মনে করেন। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলটিমেট মোটিভেশন নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সে সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।